অনেক কাল আগে জঙ্গলের ভেতরে এক চিতা তার বাচ্চাকে নিয়ে থাকতো। চিতার বাচ্চাটি খুব ছোট ছিল, তাই চিতা তার বাচ্চাকে সব সময় চোখে চোখে রাখতো। একদিন চিতার বাচ্চার খুব খিদে লাগলো। বাবা, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই এখানেই থাক, আমি জঙ্গলের চারিদিকটা একটু ঘুরে আসি, দেখি তোর জন্য কোনো খাবার পাই কিনা। এই কথা বলে চিতা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। চিতার বাচ্চাটি অনেকক্ষণ ধরে তার বাবার জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, বাবা এখনো ফিরছে না কেন? আমার খুব খিদে পেয়েছে। আমি এক কাজ করি, বাবা খাবার নিয়ে আসুক, ততক্ষণে আমি চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখে আসি। এই বলে চিতার বাচ্চাটি হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর চিতা সেখানে ফিরে এসে দেখলো যেখানে তার বাচ্চাকে রেখে গিয়েছিল সেখানে তার বাচ্চাটি আর নেই। চিতা তখন খুবই চিন্তায় পড়ে গেল। আমার বাচ্চাটা কোথায় গেল? আমি তো তাকে এখানেই রেখে গেলাম। কোনো হিংস্র প্রাণী আমার বাচ্চাটিকে তাড়া করেনি তো? এদিকে চিতার বাচ্চাটি জঙ্গলের মধ্যে ঘুরতে এসে রাস্তা হারিয়ে ফেলল। বাবা, তুমি কোথায়? আমি রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে চিতার বাচ্চাটি খুবই কান্নাকাটি শুরু করলো। হঠাৎই তার সামনে এক সিংহ এসে উপস্থিত হলো। সিংহকে দেখে চিতার বাচ্চাটি বলল, মামা, আমি আমার বাবার কাছে যাব। আমি জঙ্গলের ভিতরে ঘুরতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি, আমার খুব খিদে পেয়েছে। কি বললি? সারাদিন জঙ্গলের ভেতর ঘুরে তোর বাবাকে খুঁজে বার করব? মামা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে যা যা, আমি মরি নিজের জ্বালায়, সারাদিন ঘুরে নিজের খাবারই ঠিকঠাক জোগাড় করতে পারি না, বলে কিনা ওকে খাবার এনে দিতে। কি আবদার! তারপর সিংহ চিতার বাচ্চাকে সাহায্য না করেই সেখান থেকে চলে গেল। অন্যদিকে চিতা তার বাচ্চাকে পাগলের মতন খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর চিতার খুবই খিদে পায়। হঠাৎ করে চিতা দেখলো একটা হরিণের বাচ্চা ঘাস খাচ্ছে। এই দেখে চিতা হরিণের বাচ্চার উপর হামলা করলো আর তাকে খেয়ে নিল। পরদিন হরিণ তার বাচ্চাকে জঙ্গলের মধ্যে পাগলের মতন খুঁজতে থাকে। হঠাৎ করে হরিণটি দেখতে পেল একটি চিতার বাচ্চা কান্নাকাটি করছে। আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি জঙ্গলের ভেতর এসে রাস্তা হারিয়ে ফেলেছি, আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না, আমার খুবই খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোমার বাবা কোথায় থাকে বলতে পারবে? আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দেব। আমার বাবা আমাকে রেখে জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়েছিল, আর আমি জঙ্গলের মধ্যে ঘুরতে এসে রাস্তা হারিয়ে ফেলেছি। চিতার বাচ্চার কথা শুনে হরিণের অনেক দয়া হলো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, যতদিন পর্যন্ত তুমি তোমার বাবাকে খুঁজে না পাচ্ছ ততদিন তুমি আমার কাছে থাকবে। এরপর হরিণ চিতার বাচ্চাকে সাথে নিয়ে গেল এবং হরিণ চিতার বাচ্চাটিকে নিয়ে প্রতিদিন বাচ্চাটির বাবাকে জঙ্গলের ভেতর খুঁজে বেড়াতো। একদিন হরিণ জঙ্গলের ভেতর চিতার বাচ্চার জন্য খাবার খুঁজছিল। হঠাৎই হরিণের সামনে চিতা এসে উপস্থিত হলো। অনেকদিন পর একটা ভালো শিকার পেলাম, এবার তোকে দিয়ে আমার ভালো ভোজন হবে। কি বললি? তোকে ছেড়ে দেব? এতদিন পর একটা ভালো শিকার দাঁড়িয়ে আছে আমার সামনে, আমার জিভের জল
আর সামলে রাখতে পারছি না। ঠিক তখনই চিতার বাচ্চা সেখানে এলো। দাঁড়াও বাবা। আমার বাচ্চা, তুই এখানে কি করছিস? আমি তো তোকে পাগলের মতন জঙ্গলের ভিতর খুঁজে বেড়াচ্ছি। আমি তো ভেবেছিলাম তুই আর বেঁচেই নেই। তুমি ঠিকই ভেবেছিলে, হয়তো আমাকে তুমি আর কোনোদিনই খুঁজে পেতে না। খিদের জ্বালায় আমি প্রায় মারাই যাচ্ছিলাম। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউই আমাকে সাহায্য করেনি, শুধু হরিণ ভাই আমাকে সাহায্য করেছে। আমি তোমার কাছে খুবই লজ্জিত। তুমি আমার বাচ্চার জন্য অনেক করেছো, শেষ পর্যন্ত আমি কিনা তোমাকে খেতে যাচ্ছিলাম। আজ তুমি না থাকলে হয়তো আমি আমার বাচ্চাটিকে আর খুঁজেই পেতাম না। বাচ্চা হারানোর ব্যথা কতটা কষ্টের তা আমি জানি। আমিও আমার একমাত্র বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। হরিণের কথা শুনে চিতা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের চরম শত্রু হওয়া সত্ত্বেও আজ তুমি আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিলে। কিন্তু আমি কতটা নিষ্ঠুর! আমি তোমার বাচ্চাকে মেরে খেয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। সন্তান